আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের খাবার মেনুতে থাকা এমন একটি রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো, যেটা খেতে অত্যন্ত মজার এবং রান্না করাটাও খুব সহজ। আমার আজকের রেসিপি কাঁচা মিষ্টি কুমড়া ভাজি। এটা আমার খুবই পছন্দের, আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখে নিন কিভাবে তৈরি করবেন রেসিপিটি। প্রথমে আমি একটা কাঁচা মিষ্টি কুমড়া খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আমি স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন। এরপর আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টা রসুন কুচি, 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। সাথে নিয়েছি একটা তেজপাতা আর পরিমাণ মতো ধনিয়া পাতা। প্রথমে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা তেলের সাথে একটু ভেজে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা রসুন। সবকিছু একটু ভেজে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। হালকা একটু পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে রাখা কাঁচামরিচ। সবকিছু মিনিট 2-এর মতো কষাবো। এখন আমি দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিব। আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে এই মশলাটা খুব ভালোভাবে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এর মাঝে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিব। যেহেতু এতে কোনো পানি ব্যবহার করিনি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, তাই কয়েকবার নেড়ে ছেড়ে রান্না করে নিব। আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। মিষ্টি কুমড়া একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া, মিষ্টির পরিমাণটা কম থাকবে, তাই আমি একটু চিনি অ্যাড করে মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা মিষ্টি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন আবারও একটু নেড়ে ছেড়ে আমি চুলার লো মিডিয়াম হিটে রান্না করে নিব 2 মিনিটের জন্য। আমি একটা মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিব। আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁচা মিষ্টি কুমড়া ভাজি। সাধারণ এই রান্নাটি ভাত কিংবা রুটি যার সাথেই খাওয়া হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।